আর একটা ভিডিও নিয়ে চলে এসেছি। এইটা আপনার শাওমির এ প্রো 32 গুগল টিভি আছে শাওমির। তো এইটাকে আজকে আমরা আনবক্সিং করব আর ফুল ফিটিং করব। কিভাবে ফুল ফিটিং হবে সব এই ভিডিওতে জানানো হবে। কিভাবে শাওমি অ্যাকাউন্ট খুলবেন, কিভাবে কি করবেন। তো এইটা অনলাইনে ফ্লিপকার্ট থেকে অর্ডার করা হয়েছিল। দেখুন এই যে সিলগুলো আমি খুলে দিচ্ছি একে একে করে। যা কিছু এইটার ভিতরে যা কি দিয়েছে না না দিয়েছে সব কিছু এইটাতে দেখতেই পাবেন। এইটা আগে আনবক্সিং করে নিচ্ছি। আর এইটা আপনার এই ভিডিওটায় ফুল রিভিউ কিভাবে আপনি চালাবেন আর টিভির বিষয়ে যা কিছু আছে সব ডিটেলস জানানো হবে। এইটাতে দেখুন একটা কর্ড দিয়েছে, পাওয়ার কর্ড, একটা রিমোট দিয়েছে, দুটো ব্যাটারি। আর রিমোটটা বন্ধুরা আগের থেকে অনেক বড় করে দিয়েছে। শাওমির রিমোটটা আগে অনেক ছোট ছিল আর এখন অনেক বড় হয়ে যেতে আনকমফর্টেবল ফিল হয়। কিন্তু আগে মিউট অপশানটা ছিল নাই, সেইটা মিউট অপশানটা দিয়ে দেওয়া হয়েছে। এইটা শাওমির এ প্রো মডেলটা আছে, এ প্রো যেটা নতুন 2025-এ লঞ্চ করেছে কিউ এলইডি শাওমির। তো এই পেছনে দেখুন বেজেল একদম দারুণ করেছে, পেছনের যা ইয়ে আছে কায়দাটা একদম দেখুন, আপনাদের ভালো লাগবে অবশ্যই। আর এইটা শাওমির যে টিভিটা আছে এই টিভিটাতে আপনার দেখুন এ প্রো 32, শাওমি এ প্রো 32। তো এই মডেলটার আজকে ফুল রিভিউ হবে। এটা আমি আগে ভালো করে ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার পরে আপনাদেরকে দেখাবো ফুল যা কিছু আছে সিস্টেম সবই দেখানো হবে। তো এইটা আগে একবার যেহেতু অনলাইনে মালটা এসেছে একবার এমনিতে পাওয়ার দিয়ে দেখিয়ে নেব। পাওয়ার দিয়ে এটার সাথে দুটো স্ট্যান্ডও দিয়েছে। এটা প্রথম ফার্স্ট আমরা পাওয়ার দিয়ে দেখব। পাওয়ার দিয়ে দেখার পরে এটা ইনস্টল করে দেবো দেয়ালে, ওইটাও আপনাদেরকে ভিডিওটা ফুল দেখানো হবে। এই পাওয়ার কর্ডটা আমি খুলে নিচ্ছি আগে। খুলে নেওয়ার পরে দেখুন এটার সাথে 4টে নাটও দিয়েছে মানে স্ট্যান্ডগুলো লাগানোর জন্য। অন্য কোম্পানি অনেক কোম্পানিতে কি হয় স্ট্যান্ড প্রোভাইড করে নাই। তো দেখুন এইটা একবার পাওয়ারটা অন করে দেখিয়ে নিয়ে যাক। দেখুন এমআই লেখা এসে গেছে। আর এইটার যে সফটওয়্যার ভার্সনটা আছে এইটা 14 অ্যান্ড্রয়েড 14 ভার্সন আছে। এই যে রিমোটটা দেখছেন খুব মানে বড় একটু সাইজে লাগছে। আগে তো আমরা অনেক ছোট রিমোট ব্যবহার করেছি। তো এইটা আমি ব্যাকেট লাগাই দিয়েছি, পেছনে 4টে নাটও লাগাই দিয়েছি। নাট লাগাই দেওয়ার পরে দেয়ালে দেখুন এইটা আমি ব্যাকেটটা লাগাই দিলাম। ইয়ার পরে এইটা আমি টিভিটাকে লটকাই দেবো। তো টিভিটা আমার দেয়ালে লাগানো হয়ে গেছে। ইয়ার পরে টিভিটা আমরা অন করব পাওয়ার দিয়ে। আর উপরে দেখুন পেছন দিকে এই যে সেফটি যে দুটো নাট আছে এই নাটগুলো সবসময় চেষ্টা করবেন লাগাবার, মানে এগুলো লাগা করাবেন যখন আপনি ইনস্টল করবেন। এটাতে সাইডে দেখুন দুটো ইউএসবি দিয়েছে আর আপনার দিয়েছে দুটো এইচডিএমআই আর দুটো অ্যান্টিনা কানেকশান আছে। আর একটা আপনি ডাইরেক্ট নেট কানেকশান করতে পারেন এলএন যে কানেকশানটা আছে ওই কানেকশানটা দিয়ে। ঠিক আছে বন্ধুরা, একটা আপনার এইচডিএমআই এআরসি দিয়েছে আর একটা এরকম আপনি সেট অফ বক্স দিয়ে কানেকশান করবেন। তো যেটা সেট অফ বক্স দিয়ে কানেকশান করবেন ওইটা আপনি নাম্বারটা দেখে নেবেন আর ওইখানে এইচডিএমআই লেখা যেটা আছে এইচডিএমআইয়ের ওই সাইডটাতে আপনি দেখিয়ে নেবেন যে কোনখানে আপনার সেট অফ বক্স লাগালে ভালো হবে। তো চলুন এইটা পাওয়ারটা অন করা যাক। এইটা আপনার যে পাওয়ারটা এইখানে আপনার টিভির নিচে একটা পাওয়ার কি দেওয়া থাকে ওইটা দিয়েও আপনি অন করতে পারেন যদি আপনার রিমোটে ব্যাটারি না থাকে। এইটা রিমোটটা যেহেতু পেয়ার নেই এই রিমোটটা কাজ হবে না, ওই আপনার পাওয়ার সুইচটা দিয়েই কাজ হবে। তো দেখুন এমআই লেখা এসে গেছে। ইয়ার পরে ফুল সেট আপ আপনাদেরকে দেখানো হবে। আপনাদেরকে একটু ধৈর্য ধরে টিভিটা দেখতে হবে। তো দেখুন এইটা গুগল টিভি বলে লেখাটা এসে গেছে। ইয়ার পরে আপনার যে এই যে প্লাস্টিকটা আছে এই প্লাস্টিকটা আপনি পরে তুলেও দিতে পারেন, কিন্তু কোম্পানির থেকে সাথে তুলে দেওয়া যখনই ইনস্টল হবে তখনই তুলে দিতে বলে। কিন্তু আপনাদের যদি রাখার থাকে তো রাখতে পারেন আর এটা হাটাইও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। ওটা যাতে না স্ক্রিনটাতে কোনো দাগ দুগ লাগে আনাতে ওই জন্য ওইটা দিয়ে আছে। এইটা রিমোটটা পেয়ারিংটা দেখিলেন। এইটা আপনার এই যে দুটো
কি আছে, এই কিগুলো আপনাদেরকে প্রেস করতে হবে, হোম কি আর আপনার ব্যাক কি, এই দুটো প্রেস করে, আর টিভিতে আপনাকে দেখাচ্ছে এটা লং প্রেস করে রাখতে হবে 4-5 সেকেন্ড, আর একটা টিক করে আওয়াজ করবে, আর কানেক্ট সাকসেস হয়ে যাবে। কানেক্ট সাকসেস হয়ে যাওয়ার পরে প্রথমে ফার্স্ট ইন্ডিয়া এশিয়া, প্রথমে এই যে আপনার সিলেক্ট ইয়োর কান্ট্রি ইন্ডিয়া, আর প্রথমে যেটা ছিল ওইটা এশিয়া করে দেবেন। এটা যা আছে আপনি দেখিয়ে দেখিয়ে আপনার যে সেটিংটা আছে এইটা লেখাগুলো দেখিয়ে দেখিয়ে আপনারা করবেন। ফুল সেট আপ টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো সব এগ্রি করবেন। আর এইটা গুগল দিয়ে আপনি অ্যাকাউন্টটা খুলতে পারেন। তো এইটার জন্য আপনাকে যদি ঘরের আউটার থাকে তাহলে আপনার ইজি আপনার ইয়াটা হবে আর কি, মানে কানেকশানটা ঠিকঠাক হবে, আর ভিডিও আপনার কোনো ল্যাগ করবে না, সব কিছু ঠিকঠাকভাবে চলবে। আর ফোনের নেট দিয়ে অতটা কোয়ালিটি আসে না, ওইটা একটু মানে ল্যাগ করে আর কি। শুধু Xiaomi টিভির জন্যই নয়, প্রত্যেকটা টিভির জন্যে। আর আরেকটা জিনিস বলে দিচ্ছি, যদি আপনাদের সেট অফ বক্স এভি সিস্টেম যদি সেট অফ বক্স আছে তাহলে আপনার জন্য এই টিভিটা নয়। আপনার যদি HDMI মানে HD বক্স থাকে তাহলে এই টিভিটা আপনারা পারচেজ করবেন। তো এখন আমরা এইটা গুগল দিয়ে পরে করব, এখন আমরা এইটা স্কিপ করে দেব। স্কিপ করে দেওয়ার পরে, তো এটা আমরা স্কিপ করে দিলাম। স্কিপ করে দেওয়ার পরে আপনার যে ইয়াটা আছে সেটিংটা, আগে আমরা নেটটা কানেক্ট করে নেব। তো এটা আমাদের নেটটার নাম আছে ইন্ডিয়া, তো ইন্ডিয়াটাই আমরা ওকে করে নেব। এইটার যা পাসওয়ার্ড আছে ওই পাসওয়ার্ডটা, আপনাদের যা পাসওয়ার্ড আছে ওইটা আপনারা পাসওয়ার্ডটা এইখানে দিয়ে দিবেন। দেওয়ার পরে এন্টার করে দেবেন, একে একে করে দিয়ে আর এন্টার করে দেবেন, তাহলে আপনার নেট কানেকশান হয়ে যাবে। কারণ নেট কানেকশান হয়ে যাওয়ার পরে এই দেখুন নেট কানেকশান হচ্ছে। তো নেট কানেকশানটা হতে 2-3-4 সেকেন্ডের মতন টাইম লাগে, তো ওইটার জন্য আপনাকে ধৈর্য রাখতে হবে একটু। তো এইটা নেট কানেকশান হয়ে গেল, কানেক্টেড লেখা চলে আসবে প্রত্যেকটাতে। যেহেতু আপনার এটা স্মার্ট টিভি আছে আর নতুন যেহেতু এটা লঞ্চ করেছে, সেহেতু আপনার মানে খুব ফাস্ট, কিন্তু সেগুলো আমাদের নেটওয়ার্ক যদি ফাস্ট থাকে তাহলে আপনার নেট দিয়ে চালাইতে সুবিধা। সেট অফ বক্স দিয়ে যদি চালান তো আপনার এটাতে কোনো অসুবিধা হবে না। কিন্তু আরেকবার আমি বলে দিচ্ছি, এইটা সেট অফ বক্সটা আপনার HD হওয়া চাই, তবে এই টিভিটা কিনবেন। HD সেট অফ বক্স যদি থাকে তাহলে এই টিভিটা কিনতে পারেন। এটা যেহেতু 4K QLED, ওই জন্যে আপনার AV কানেকশান নাই, ঠিক আছে। তো আমার এইটা নেটটা কানেক্ট হচ্ছে, আর তারপরে অ্যাপস মানে নেটটা কানেকশান হওয়ার পরে অ্যাপসগুলো আসবে না যতক্ষণ না আমি কোনো একটা জিমেল আগে একটা অ্যাড করতে হবে। মানে আপনার ওই Xiaomi যে অ্যাকাউন্ট আছে ওই অ্যাকাউন্টটা খুলতে হবে। ওইটা খোলার জন্য আপনাকে প্রথমে ফার্স্ট যে ইয়াটা আছে জিমেলটা দিয়ে দিতে হবে। জিমেলটা দেওয়ার পরে ওইটা পাসওয়ার্ডটা চাইবে, পাসওয়ার্ডটা আপনারা দিয়ে দেবেন। পাসওয়ার্ডটা দিয়ে দিলে আপনার কানেক্টিভিটি হয়ে যাবে, মানে আপনার Xiaomi অ্যাকাউন্ট খুলে যাবে। তো আপনারা চেষ্টা করবেন যে কোনো আপনার যদি অ্যাকাউন্ট থাকে গুগল অ্যাকাউন্ট, তো গুগল অ্যাকাউন্ট দিয়ে আপনারা এইটা Xiaomi অ্যাকাউন্টটা খুলে নেবেন। তো আমার এইটা একটা জিমেল দিয়ে দিয়েছি, মানে যার টিভি তার অ্যাকাউন্ট দিয়ে আমি এটা সাইন আপ করে দিচ্ছি। এখানে পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, পাসওয়ার্ডটা তো দেখানো যাবে না, এটা সিকিউরিটি রিজন আছে। আর এইটা আপনার দেখুন অ্যাকাউন্টটা যখনই হয়ে যাবে তখন আপনার যত যা অ্যাপস আছে ওই অ্যাপসগুলো আমাদেরকে চুজ করতে বলবো, সেই অ্যাপসগুলো আমরা চুজ করে নেবো। এখানে টার্মস অ্যান্ড কন্ডিশনটা সব এগ্রি করে দেবেন, সব অ্যালাউ করে দেবেন। যা যা টার্মস অ্যান্ড কন্ডিশন আছে এগ্রি, গুগল সার্ভিস সব কিছু এগ্রি করবেন। যা কিছু আছে এগুলো সব এগ্রি করে দেন। এগ্রি করে দেওয়ার পরেই আপনার দেখুন এগুলো কানেক্ট হয়ে গেল। এই কানেক্ট হয়ে যাওয়ার পরে আপনার মানে ইয়াটা একটু ঘুরবে। আর এই দেখুন এইখানে সেট অ্যান্ড ডেট, এগুলো আমরা পরে করব, স্কিপ করে দিলাম। এটা আপনি পরেও সেটিংয়ে যাইনি করতে পারবেন, ডেট অ্যান্ড টাইমটা অ্যাড করতে পারবেন। তো এই দেখুন আমার অ্যাপসগুলো টিভি অ্যাপস ডাউনলোড হয়ে গেছে। তারপরে আমাদেরকে এটা চুজ করতে বলবো, এটা আমরা এগ্রি করলাম। এগ্রি করে দেওয়ার পরে দেখুন আরেকবার লিখছে, এটা সিলেক্ট এ রুমের লোকেশন চাইছে, এটা বেডরুম আছে না কি আছে, কোথায় লাগাচ্ছেন, কিচেন
যথাই লাগাবেন সেইখানে এখানে নাম আছে, ওইটা আপনি একটা যে কোনো চুজ করে নেবেন। আর চুজ করে নেওয়ার পরে আপনার দেখুন আরেকবার রিবুটিং টাইপের হচ্ছে। ইয়ার পরে আপনি অ্যাপসগুলো যেটা যেটা আপনার দরকার, ইউটিউব, প্রাইম ভিডিও, নেটফ্লিক্স, আহা, তো এই সবগুলো আমি সব সিলেক্ট করে নিচ্ছি। আমার যেগুলো দরকার আপনি এটা পরেও অ্যাপসে যাইনি অ্যাড করতে পারেন, কোনো অসুবিধা নেই। এখান থেকে আপনার যেটা আছে সিলেক্ট করলেন, যেটা চাইছেন, যেটা যেটা বেশি চালাবেন সেগুলো সিলেক্ট করলেন। আর যদি আপনার অ্যাপস পরে দরকার হয় তখন আপনি অ্যাপসে যাইনি অ্যাড অ্যাপস সার্চ করতে পারেন, সেই অ্যাপসটা আপনার চলে আসবে। অ্যাপেল টিভি যা কিছু আছে এগুলো আমি সব অ্যাড করে দিলাম। অ্যাড করে দেওয়ার পরে এগুলো আমাদের গ্যালারিতে চলে আসবে। এগুলো টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো সব অ্যাগ্রি করে দিলাম যা আছে। আর তারপরে আপনার আপডেটিং নেবে। আপডেটিং হতে যদি আপনার নেট স্লো থাকে তাহলে অনেকটা টাইম লেগে যাবে। আর যদি আপনার নেট স্পিডে থাকে তাহলে আপনার খুব তাড়াতাড়ি কানেক্ট মানে সফটওয়্যার আপডেট হয়ে যাবে। সেটিং আপ ইয়োর গুগল টিভি মানে ডাউনলোড হতে একটু টাইম লাগে। তো আপনার দেখুন আমার হাফ হয়ে গেছে। এটা 100% মানে ফুল যে দাগটা আছে, ব্ল্যাক যে জায়গাটা আছে ওইটা হোয়াইট হয়ে গেলেই আপনার কানেক্ট হয়ে যাবে। দেখুন এটা আমার টাচ ফিনিশ হয়ে গেল। ইয়ার পরে আপনাদের যে টিভিটা আছে এটা ফুল সেটিং হয়ে যাবে। আর এইখান থেকে আপনি যদি ইনপুটে যান, ইনপুট থেকে আপনি HDMI এই সবগুলো করতে পারবেন। তো আমাদের টিভিটা ফুল ফিনিশ হয়ে গেছে। এইখানে গেট ইয়োর মোস্ট আর যে ইয়াটা সিস্টেমটা আছে এখানে নিচে আসেনি গো অ্যান্ড টিভি করে দিতে হবে। গো অ্যান্ড টিভি যখনই আমরা করে দেবো দেখুন ইন্টারফেসটা এরকম চলে এসছে। এখানে আপনি ডাইরেক্ট যাইনি ইউটিউব যা কিছু চালাবেন। তো আমরা এটা যেহেতু ইউটিউবে ভিডিওটা আপলোড করব, ইউটিউবটাই চালাই দেখাবো। তো ইউটিউবটা চালাই একটা যে কোনো ভিডিও আপনাদেরকে এখানে থেকে আপনি নেটফ্লিক্স, ইউটিউব সবই চালাইতে পারবেন। তো আমরা ফার্স্ট ইউটিউবেই চালাবো। যদি বন্ধুরা ভিডিওটা ভালো লাগে থাকে তাইলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন আর বন্ধুর পাশে থাকবেন। তো চলুন একটা ভালো দেখে ভিডিও প্লে করে দেখিয়ে নিচ্ছি কীরকম কী চলছে না চলছে।